দারুণ একটা বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো যেটা টেকনিক্যাল ইন্টারভিউগুলোতে, বিশেষ করে ফ্যাংয়ের মতো বড় বড় কোম্পানির হার্ডকোর ইন্টারভিউতে ক্যান্ডিডেটদের নার্ভাসনেস একেবারে দূর করে দেয়। বলতে পারেন এটা জানলে কনফিডেন্স লেভেল এক লাফে অনেকখানি বেড়ে যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই দেখে নেওয়া যাক আজ আমরা কি কভার করতে যাচ্ছি। আমাদের আজকের এজেন্ডায় থাকছে ১. কে ওয়েব মার্জ প্যাটার্ন, ২. স্টেপ বাই স্টেপ অ্যালগোরিদম এক্সিকিউশন, ৩. সর্টেড লিঙ্কড লিস্ট মার্জ করা, ৪. টাইম কমপ্লেক্সিটি বোঝা এবং শেষে থাকছে কে স্মলেস্ট পেয়ার্স বা ক্ষুদ্রতম জোর খুঁজে বের করা। একদম বেসিক থিওরি থেকে শুরু করে আস্তে আস্তে আমরা একটা অ্যাডভান্সড বস ব্যাটল প্রবলেম পর্যন্ত যাব। ১ নম্বর সেকশন, দ্য কে-ওয়ে মার্জ প্যাটার্ন, দ্য ইঞ্জিন অফ এফিসিয়েন্সি। রোডম্যাপ তো জানা হলো, এবার চলুন সরাসরি মূল কনসেপ্টে ঢুকে পড়া যাক। সহজ ভাষায় বলতে গেলে কে-ওয়ে মার্জ হলো এমন একটা দারুণ প্যাটার্ন যা একটা মিন হিপ ব্যবহার করে কে সংখ্যক সর্টেড লিস্ট বা অ্যারেকে মার্জ করে, আর মার্জ করে সেগুলোকে একটা সিঙ্গেল কমপ্লিট সর্টেড লিস্টে পরিণত করে। এটা কিন্তু আসলে আমাদের পরিচিত মার্জ সর্টেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, যা একসাথে একাধিক অ্যারে খুব সহজে হ্যান্ডেল করতে পারে। এই পার্থক্যটা কিন্তু আসলেই চমকে দেওয়ার মতো। একদিকে ভেবে দেখুন, ব্রুট ফোর্স মেথডে সবগুলো অ্যারের প্রতিটি এলিমেন্টকে একে অপরের সাথে তুলনা করা হয়, যা আক্ষরিক অর্থেই প্রচুর সময় নষ্ট করে। অন্যদিকে কে-ওয়ে মার্জের কৌশলটা বেশ স্মার্ট। এখানে শুধু বর্তমানে সবচেয়ে ছোট এলিমেন্টগুলোর একটা মিন হিপ মেনটেন করা হয়, একদম পয়েন্ট টু পয়েন্ট কাজ। ২ নম্বর সেকশন, স্টেপ বাই স্টেপ অ্যালগোরিদম এক্সিকিউশন, দ্য কোর লুপ। থিওরি তো অনেক হলো, এবার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে ব্যাপারটা হাতে কলমে প্রমাণ করা যাক। ধরা যাক টেস্ট করার জন্য ৩টি আলাদা সর্টেড অ্যারে আছে। অ্যারে 0 হল ১, ৪, ৫, অ্যারে 1, ১, ৩, ৪, আর অ্যারে 2 হল ২ এবং ৬। এই অ্যারেগুলোর দিকে একটু খেয়াল করলেই অ্যালগোরিদমের আসল ম্যাজিকটা আনলক করা যাবে। পুরো অ্যালগোরিদমটাকে আমরা একটা চ্যাম্পিয়ন সেরিনা বা প্রতিযোগিতার মঞ্চ হিসেবে চিন্তা করতে পারি। প্রথম ধাপে কে সাইজের একটি মিন হিপ ইনিশিয়ালাইজ করা হয়। এই হিপটাই হলো আমাদের অ্যারিনা, যেখানে কেবল সবচেয়ে ছোট এলিমেন্টগুলোই লড়বে। এরপর সবচেয়ে ছোট এলিমেন্টটাকে রেজাল্টে পপ করা হয়। নিয়মটা হলো, যখন একজন চ্যাম্পিয়ন অ্যারিনা থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই ওই একই অ্যারে থেকে পরবর্তী প্রতিযোগী অ্যারিনায় প্রবেশ করে, আর সবগুলো এলিমেন্ট মার্জ না হওয়া পর্যন্ত এই সাইকেল চলতেই থাকে। এখানে একটা ছোট্ট ট্রিক আছে। এই যে চ্যাম্পিয়ন রিপ্লেস হচ্ছে, হিপকে কিন্তু খুব নিখুঁতভাবে মনে রাখতে হয় যে আগের মিনিমাম এলিমেন্টটা ঠিক কোন অ্যারের কত নম্বর ইন্ডেক্স থেকে এসেছিল। ঠিক এই কারণেই প্রায়োরিটি কিউ নোড ডেটা হিসেবে শুধু ভ্যালু নয়, বরং অ্যারে ইন্ডেক্স এবং এলিমেন্ট ইন্ডেক্স, এই তিনটে জিনিসই সেভ করে রাখা হয়। ৩ নম্বর সেকশন, মার্জিং সর্টেড লিঙ্ক লিস্টস, অ্যাপ্লাইং দ্য প্যাটার্ন। চলুন দেখি এই একই লজিক কিভাবে লিঙ্ক লিস্টের ক্ষেত্র একদম পারফেক্টলি কাজ করে। অ্যারেতে যেমন ইন্ডেক্স ব্যবহার করা হয়, লিঙ্কড লিস্টের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় কাছাকাছি। প্রথমে চেক করা হয় ইনিশিয়াল লিস্টটা নাল কিনা। এরপর নোড ভ্যালুগুলো কম্পেয়ার করার জন্য একটা প্রায়োরিটি কিউ তৈরি করা হয় এবং সবগুলো লিস্টের প্রথম নোডটাকে ওই কিউতে অ্যাড করে দেয়া হয়। এবার দেখা যাক লুপটা কিভাবে রান করে। যতক্ষণ পর্যন্ত মেন হিপ খালি না হচ্ছে, সবচেয়ে ছোট নোডটাকে পপ করে রেজাল্ট লিস্টের সাথে জুড়ে দেয়া হয়। আর হ্যাঁ, সেই পপ করা নোডের যদি কোনো নেক্সট নোড থাকে, মানে মিন নোড ডট নেক্সট এক্সিস্ট করে, তাহলে সেটাকেও সাথে সাথে কিউতে পুশ করে দেওয়া হয়। লজিকটা খুব সিম্পল, তাই না? ৪ নম্বর সেকশন, আন্ডারস্ট্যান্ডিং দ্য টাইম কমপ্লেক্সিটি, ওয়াই দিস ম্যাটার্স। কোডিংয়ে ব্রেকডাউন থেকে একটু ব্রেক নিয়ে এবার দেখা যাক পারফরম্যান্সের দিক থেকে এটা কতটা পাওয়ারফুল। ইন্টারভিউতে কেন এই প্যাটার্নটা এত হাইলাইটেড হয় সেটা বোঝাটা খুব জরুরি। এর টাইম কমপ্লেক্সিটি হল বিগ ও অফ এন লগ কে। এই যে অপটিমাইজড পারফরম্যান্স, এটাই কিন্তু একটা সাধারণ কোডকে একটা ব্রিলিয়েন্ট কোড থেকে আলাদা করে দেয়, একেবারে গেম চেঞ্জের। তো মূল বিষয়টা হলো আমরা এই ম্যাপটাতে কিভাবে পৌঁছালাম। শুরুতে এলিমেন্টগুলো পুশ করতে সময় লাগে বিগ ও অফ কে। তারপর মোট এন সংখ্যক এলিমেন্ট প্রসেস করতে লাগে বিগ ও অফ এন সময়, আর প্রতিটি এলিমেন্টের জন্য হিপ মেনটেন করতে লাগে বিগ ও অফ লগ কে। এখন ছোটখাটো অপারেশনগুলো ইগনোর করলে ডমিনেন্ট টার্ম হিসেবে আমাদের হাতে ওই বিগ ও অফ এন লগ কেই থেকে যায়। সিম্পল ম্যাথ, কিন্তু দারুণ ইফেক্টিভ। ৫ নম্বর সেকশন, ফাইন্ডিং কি স্মলেস্ট পেয়ার্স, দ্য বস ব্যাটল। এবার একটু নড়েচড়ে বসা যাক, কারণ এখন আমরা বেশ হার্ড লেভেলের একটা প্রবলেম সলভ করব, যেখানে দুটি ইন্টিজার অ্যারে আর একটা ইন্টিজার কে দেওয়া থাকবে, আর কাজ হলো সবচেয়ে ছোট যোগফল বিশিষ্ট কে সংখ্যক জোড় বা পেয়ার বের করা। সেটআপটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক।
প্রথম অ্যারে মানে নামস 1-এ আছে 1, 7, 11। দ্বিতীয় অ্যারে বা নামস 2-তে আছে 2, 4, 6। টার্গেট হল সবচেয়ে ছোট যোগফল বিশিষ্ট কে সংখ্যক পেয়ার রিটার্ন করা। একটা দারুণ সুবিধা হল এই অ্যারেগুলো আগে থেকেই ছোট থেকে বড় বা এসেন্ডিং অর্ডারে সাজানো আছে। এখন সবগুলো পসিবল কম্বিনেশন ক্যালকুলেট করা তো বোকামি হবে, তাই না? এর বদলে অ্যালগোরিদমটা খুব চালাকির সাথে প্রায়োরিটি কিউ ইনিশিয়ালাইজ করে। এটা যেটা করে শুধুমাত্র নামস 2 এর প্রথম এলিমেন্ট 2 এর সাথে নামস 1 এর প্রতিটি এলিমেন্টকে পেয়ার করে প্রাথমিক যোগফলগুলো রেডি করে ফেলে। এই প্রবলেমের জন্য হিপ নোডটা নিজেকে খুব সুন্দরভাবে অ্যাডাপ্ট করে। এখানে অপটিমাইজড হিপ নোড সর্টিংয়ের জন্য প্রথমেই সাম বা যোগফল ট্র্যাক করে, আর পরে পয়েন্টারগুলো স্লাইড করার জন্য দুটি অ্যারের ইন্ডেক্সই স্টোর করে রাখে। একদম মাস্টার প্ল্যান। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল পয়েন্টার স্লাইড করাটা। শুরুতে নামস 2 এর প্রথম এলিমেন্ট দিয়ে পেয়ারগুলো পুশ করা হলো। এরপর সবচেয়ে ছোট যোগফলটাকে রেজাল্টে পপ করে কে এর ভ্যালু 1 কমানো হয়। তারপর দ্বিতীয় অ্যারের পয়েন্টারকে এক ঘর সামনে এগিয়ে মানে J+1 করে নতুন কম্বিনেশনটাকে হিপে পুশ করা হয়। এভাবেই কোনো ব্রুট ফোর্স ক্যালকুলেশন ছাড়াই পরের ছোট পেয়ারটা জাস্ট হাতের মুঠোয় চলে আসে। আর এই বস ব্যাটেলের ফাইনাল টাইম কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে বিগ ও অফ কে লগ কে। এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার করে দেয় যে কে ওয়ে মার্জ প্যাটার্ন ব্যবহার করে কতটা নিখুঁতভাবে এরকম জটিল কম্বিনেশন টাস্কও সলভ করা যায়। সব শেষে পুরো বিষয়টা নিয়ে ভাবার জন্য একটা দারুণ প্রশ্ন রেখে আজকের এই বিশ্লেষণ শেষ করা যাক। আচ্ছা, যদি এই অ্যারেগুলো ছোট থেকে বড়র বদলে ডিসেন্ডিং বা বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো থাকত, তাহলে অ্যালগোরিদমটাতে ঠিক কী পরিবর্তন আনতে হতো? এই প্রশ্নটার উত্তর খুঁজলে কনসেপ্টটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে পরের কোনো বিশ্লেষণে।